এই মুহূর্তে গোটা দেশের নজর দিল্লিতে ছাত্র বিক্ষোভের দিকে। আর আজ সকাল থেকেই এই ছাত্র বিক্ষোভ একটা অন্য মাত্রা পায় রাহুল প্রিয়াঙ্কার যোগদানে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বাড্রা এবং আরও কংগ্রেস সাংসদরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ছাত্র বিক্ষোভে শেষ পর্যন্ত আটক করে দিল্লি পুলিশ রাহুল এবং প্রিয়াঙ্কাকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছেই বিক্ষোভ দেখাচ্ছিল ককরোচ জনতা পার্টি। আর এই বিক্ষোভে যোগ দেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বাড্রা সহ কংগ্রেস সাংসদরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাহুল প্রিয়াঙ্কার বিক্ষোভস্থলে যান প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর বাসভবনে যান স্বরাষ্ট্র সচিব এবং অবশেষে আটক করা হয় রাহুল, প্রিয়াঙ্কা এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকেও। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো আপডেট দেবেন। মৈত্রেয়ী, সকাল থেকে আমরা দেখলাম যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছিল, তারপর দুপুরের পরে তা আরো বাড়ে। আপডেট হচ্ছে যে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা বাড্রাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। আর কি খবর পাচ্ছ, এই মুহূর্তের কি পরিস্থিতি? মিমি, দেখো, তাদের দুজনকেই, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বাড্রা এবং অখিলেশ যাদব সহ যারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতৃত্ব এবং যারা ককরোচ জনতা পার্টির যারা বিক্ষোভকারীরা ছিল, তাদের প্রত্যেককেই ডিটেইন করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। একদিকে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবকে যেখানে ছত্রপাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে, যেটা নর্থ দিল্লির দিকে ছত্রপাল স্টেডিয়াম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, অন্যদিকে সেখানেই প্রিয়াঙ্কা গান্ধী বাড্রাকে নিয়ে যাওয়া হয়েছে মন্দিরবাগ পুলিশ স্টেশনে। আজকে বেলা প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ রাহুল গান্ধী তিনি এবং তার সঙ্গে কংগ্রেসের সমস্ত সাংসদ, এমনকি কংগ্রেসের দুজন মুখ্যমন্ত্রী, কংগ্রেস শাসিত 2 রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা একে একে এসে পৌঁছান প্রধানমন্ত্রীর একেবারে কার্যত বাসভবনের দোরগোড়া এবং সেখানেই শুরু হয় বিক্ষোভ এবং অবস্থান। এবং এই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে গোটা এলাকায় এবং চলে আসেন জিতেন্দ্র সিং। তিনি বোঝানোর জন্য আসেন রাহুল গান্ধীকে এবং তিনি পরবর্তীকালে তিনি যেটা তার বিবৃতিতে তিনি জানিয়েছেন যে রাহুল গান্ধীর তরফ থেকে প্রথমে যখন তারা কথা বলতে আসেন, তখন প্রথমে রাহুল গান্ধীর তরফ থেকে জানানো হয়েছিল যে নিট পেপার লিক এবং একই সঙ্গে সিজেপির যে বিক্ষোভরত ছাত্রদের ওপর যেভাবে গতকাল ব্যবহার করেছে, যেভাবে তাদেরকে হামলা করা হয়েছে তাদের ওপর, সেটা নিয়ে সংসদে আলোচনা হোক, সেটা চান রাহুল গান্ধীরা। জিতেন্দ্র সিং তিনি জানান যে জিতেন্দ্র সিং এর বক্তব্য যে এই কথায় সহমত দেওয়ার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী তিনি তার বক্তব্য বদলে দেন এবং তিনি বলেন যে শুধু এটাই নয়, এর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও পদত্যাগ করতে হবে এবং না হলে তারা তাদের যে অবস্থান সেটা চালিয়ে যাবেন লোক কল্যাণ মার্গে, একেবারে কার্যত বলা চলে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ঢিলছোড়া দূরত্বে। এরপরেই তাকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা সহ অন্যান্য যারা বিক্ষোভরত সাংসদ এবং নেতারা ছিলেন এবং যারা ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীরা ছিল, তাদেরকে 1 ঘন্টার সময় দেয় দিল্লি পুলিশ এবং সেই সময় পার হওয়ার পরেও কিছুটা সময় দেওয়া হয়, কিন্তু তারপরই 6টার কিছু পরে দিল্লি পুলিশের বিশাল বাহিনী, সিনিয়র অফিসার এবং র্যাব এনে গোটা যে বিক্ষোভকারীরা রয়েছে তাদেরকে একে একে আটক করতে শুরু করে। আটক করা হয় একে একে কংগ্রেসের নেতাকে এবং শেষ পর্যন্ত গিয়ে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবকেও আটক করে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে, যেটা আমরা জানতে পারছি, ছত্রপাল স্টেডিয়াম যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে ডিটেইন করে নিয়ে যাওয়া হয়েছে। কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনবো রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার বক্তব্য। Democracy in India is happening right now. Democracy in India is happening right now. ये सरकार डरती है, सच्चाई से डरती है, छात्रों से डरती है, हमसे डर रही है। तानाशाही इनकी नहीं चलेगी, हम नहीं डरते इनसे, करने जो भी करना है इनको। এই মুহূর্তে কথা বলবো মৈত্রেয়ী, আমার সহকর্মী রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, এই যে ছাত্র বিক্ষোভ যেটা চলছিল, তার কি আরো আঁচ বাড়লো এই রাহুল আর প্রিয়াঙ্কার যোগদানে? দেখো, নিশ্চয়ই
নিঃসন্দেহে এটা রাজ বাড়লো, তবে এটা আগামীকাল এটা আরো ভালোভাবে বোঝা যাবে। দেখো, গতকাল পর্যন্ত যে আন্দোলন একেবারে অরাজনৈতিক ছিল, আজকে কিন্তু সেটা সম্পূর্ণভাবে রাজনীতির রং লেগে গিয়েছে। আজকে সংসদ চত্বরে দফায় দফায় বিক্ষোভ হয়েছে এবং তারপরে রাহুল গান্ধীর একেবারে সামনে এসে বিক্ষোভে বসে পড়া, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার সামনে বসে পড়া, নিঃসন্দেহে এতে একটা রাজনৈতিক যে ছোঁয়া সেটা লেগে গিয়েছে। কিন্তু দেখার যে এরপরেও এই আন্দোলনের জোর ততটা থাকে কিনা, কারণ কংগ্রেসের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে আগামী দিনে তারা এই আন্দোলন আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। বিশেষত রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা আটক হওয়ার পর এই আন্দোলনের ঝাঁজ তারা আরো সংসদের ভেতরে এবং বাইরে আরো অনেক বাড়াতে চলেছেন, তেমনটাই আমরা তাদের থেকে ইঙ্গিত পাচ্ছি। মিমি, সঙ্গে থাকো মৈত্রেয়ী। রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিশ্রুতি না রাখার অভিযোগ করেছেন জিতেন্দ্র সিং। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সরকার আলোচনায় বসলে ধর্ণা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন রাহুল। সংসদে নিট নিয়ে আলোচনাতেও তিনি রাজি হয়েছিলেন, কিন্তু পরে অবস্থান থেকে সরে আসেন রাহুল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। জিতেন্দ্র সিং এর দাবি, সরকার আলোচনায় রাজি থাকলেও আলোচনা নিয়ে কোনো নোটিশই নেয়নি কংগ্রেস। वहां पहुंचने पर हमें श्री राहुल गांधी जी ने ये आग्रह किया कि यदि सरकार संसद में चर्चा के लिए तैयार हो जाती है नीट और उसके साथ संबंधित शिक्षा संबंधित विषयों को लेकर के, तो वो तुरंत अपना धरना समाप्त कर देंगे। सरकार के शीर्ष नेतृत्व से चर्चा हुई। सरकार की ओर से उनको आश्वासन दीजिए कि सरकार को कोई आपत्ति नहीं है, सरकार तैयार है संसद में चर्चा करने के लिए। हमने जब ये बात वहीं पर राहुल गांधी जी के आगे दोबारा रखी तो बोले कि साहब मुझे तो शिक्षा मंत्री का इस्तीफा भी चाहिए कि कुछ ही क्षणों में आप अपनी बात से मुकर जाए। तो बोले साहब नहीं, हम तो यहीं बैठेंगे, आप हमें उठा लीजिए। ये बड़ा ही दुर्भाग्यपूर्ण है कि एलओपी का इस प्रकार का व्यवहार रहे, और इसका अर्थ ये हुआ कि वो कन्फ्लिक्ट के मूड में है। वो चाहते ही नहीं कि सरकार के साथ सहयोग करके जनहित के विषयों पर चर्चा की जाए। নিট ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ছাত্র বিক্ষোভ চলছিলই, আর আজ এই ছাত্র বিক্ষোভে যোগ দেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা সহ কংগ্রেস সাংসদরা। বিকেলের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে প্রধানমন্ত্রীর বাসভবনের খুব কাছেই। লোককল্যাণ মার্গ, যেখানে হাই সিকিউরিটি জোন, সেখানে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন রাহুল প্রিয়াঙ্কারা। একটা সময় প্রধানমন্ত্রীর অফিসের বা প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তিনি আসেন, তিনি কথা বলেন রাহুল গান্ধীর সঙ্গে, কিন্তু পরিস্থিতির উন্নতি না হয় শেষমেশ আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা সহ অখিলেশ যাদব এবং যে কংগ্রেস সাংসদরা ছিলেন এই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। विपक्षी एकता और एकजुटता दिखाई दी ताकतवर तरीके से, प्रभावशाली ढंग से। हमारी मांग तो यही रही है और हम मांग करते रहेंगे कि गृह मंत्री का एक बयान हो, उस पर विस्तार से चर्चा हो। शिक्षा प्रणाली को लेकर, परीक्षा प्रणाली को लेकर, दिल्ली पुलिस द्वारा जो छात्रों पर अत्याचार किया गया था कल, उस पर चर्चा हो और शिक्षा मंत्री का इस्तीफा ली जाए। पर मुझे नहीं दिखता कि अगर सरकार की ये मानसिकता रही कि पार्लियामेंट सेशन तो बिल्कुल আর এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বাচ্চাদের উস্কানি দেবেন না, বাচ্চারাও প্ররোচিত হবেন না, সঠিক রাস্তা দেখান। ভুল রাস্তায় যাওয়া সহজ, সঠিক পথে ফিরে আসা কঠিন। আমাদের কাজ তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব, এনডিএর বৈঠকে বলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, নির্দেশ প্রধানমন্ত্রী। ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। प्रधानमंत्री जी ने ये भी कहा, पेपर लीक सिर्फ एक राज्य का मामला नहीं है, सिर्फ केंद्र सरकार का मामला नहीं, पूरा देश का हर एक राज्य में जहां जहां पेपर लीक करने में जो लोग लिप्त हैं, जो लोग इस धंधे में इन्वॉल्व है, जिन्होंने काम इस तरह का घिनौना किया है, पाप काम किया है, उनको सजा देने के लिए सब एकजुट होना चाहिए। ये कोई दलगत राजनीति का विषय नहीं है, ये देश का विषय है और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं होने के लिए और खिलवाड़ नहीं करने देने के लिए शक्ति से कदम भी उठाए, सजा भी दे दोषियों को और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें। इसको प्रधानमंत्री जी ने बल दिया है। বাংলায় গদি হারিয়ে এবার কি গন্তব্য দিল্লি?
ককরোচ জনতা পার্টির মঞ্চে জায়গা পেতে দিল্লি যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। পরজীবী খোঁচা বিজেপির। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে বাঘ বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতেন যে আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। কিন্তু শেষ পর্যন্ত উনি পরজীবী হয়ে যাবেন। অন্যের আন্দোলনে এসে ঢুকে পড়ে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবেন। আমাদের প্রধানমন্ত্রী দেশের ইউথদের জন্য চিন্তিত রয়েছেন এবং এই ককরোচ জনতা পার্টি বাইরে থেকে প্রভাবিত হচ্ছে, বাইরে থেকে ফান্ড আসছে, বিভিন্নভাবে ভারতকে টুকরো করার চেষ্টা করছে। আগামী দিনের প্রজন্মকে যেভাবে হোক কেউ যদি মদত দেয় এই ধরনের দেশ বিরোধিতার কাজে, তাহলে তার তো শাস্তি অবশ্যম্ভাবী হবে। 21-এ রেকর্ড, 26-এ ক্লিন বোল্ড। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। 15 বছরের মসনদ হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার হাত থেকে ক্ষমতা যেতেই ভেঙে খান খান তৃণমূল। দল ভেঙেছে, টুকরো হয়েছে 21শে জুলাইও। ভোটে ভরাডুবির পর থেকে আর সেভাবে পথে নামতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার বিজেপি বিরোধিতা সীমাবদ্ধ থেকেছে ফেসবুক লাইভেই। এবার একেবারে দিল্লি গিয়ে আন্দোলনে সামিল হওয়ার ঘোষণা করলেন তিনি। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে বাঘ বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতেন যে আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। কিন্তু শেষ পর্যন্ত উনি পরজীবী হয়ে যাবেন। অন্যের আন্দোলনে এসে ঢুকে পড়ে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবেন। ককরোচদের আন্দোলন বলুন বা অন্য যা কিছুই বলুন না কেন, গণতান্ত্রিক আন্দোলনে যদি গণতান্ত্রিকভাবে কিছু হয় তাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তো আলাদা করে কাউকে বাধা দেওয়ার কথা কোনো বলেনি এবং আমরা দিও না। বরঞ্চ তৃণমূল কংগ্রেস যখন বাংলায় ক্ষমতায় ছিল, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার জন্য, যাতে কেউ করতে না পারে, তার জন্য সব ধরনের প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বরাবরই থাকতো এবং কোনো গণতান্ত্রিক আন্দোলনের পারমিশন পাওয়া যেত না। আজকে দেখুন, যে কেউই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে পুলিশের পারমিশন নিয়ে, প্রশাসনের পারমিশন নিয়ে, সে বিজেপি শাসিত রাজ্য হোক বা কেন্দ্রে হোক, যে কোনো জায়গায় আন্দোলন করতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এসব করে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ক্লোজড। ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। মঙ্গলবার এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, বাচ্চাদের উস্কানি দেবেন না, সঠিক রাস্তা দেখান, বাচ্চারাও প্ররোচিত হবেন না, ভুল রাস্তায় যাওয়া সহজ, সঠিক পথে ফিরে আসা কঠিন। আমাদের কাজ তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব। प्रधानमंत्री जी ने ये भी कहा, पेपर लीक सिर्फ एक राज्य का मामला नहीं है, सिर्फ केंद्र सरकार का मामला नहीं, पूरा देश का हर एक राज्य में जहां जहां पेपर लीक करने में जो लोग लिप्त हैं, जो लोग इस धंधे में इन्वॉल्व है, जिन्होंने काम इस तरह का घिनौना किया है, पाप काम किया है, उनको सजा देने के लिए सब एकजुट होना चाहिए। ये कोई दलगत राजनीति का विषय नहीं है, ये देश का विषय है। और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं होने के लिए और खिलवाड़ नहीं करने देने के लिए सख्ती से कदम भी उठाए, सजा भी दे दोषियों को, और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें। इसको प्रधानमंत्री जी ने बल दिया है। বিজেপির বক্তব্য, প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র বা কোনো একটি রাজ্যের বিষয় নয়। এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সব রকমের চেষ্টা করছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার চেষ্টা করছেন যাতে এমন পরিস্থিতি ফের তৈরি না হয়। রাজ্যে বিজেপির কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে চাইছেন তিনি। দিল্লি যেতে চাইছেন, ককরোচ জনতা পার্টির আন্দোলনের মঞ্চে জায়গা পেতে চাইছেন। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে।
মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে বাঘ বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতেন যে আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। কিন্তু শেষ পর্যন্ত উনি পরজীবী হয়ে যাবেন। অন্যের আন্দোলনে এসে ঢুকে পড়ে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবেন। আমাদের প্রধানমন্ত্রী দেশের ইউথদের জন্য চিন্তিত রয়েছেন এবং এই ককরোচ জনতা পার্টি বাইরে থেকে প্রভাবিত হচ্ছে, বাইরে থেকে ফান্ড আসছে, বিভিন্নভাবে ভারতকে টুকরো করার চেষ্টা করছে। আগামী দিনের প্রজন্মকে যেভাবে হোক কেউ যদি মদত দেয় এই ধরনের দেশ বিরোধিতার কাজে, তাহলে তার তো শাস্তি অবশ্যই হবে। নিউজ 18 বাংলা।